আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে এবার কথা বলছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এই আমি লোকটা বললাম, উনি অত্যন্ত স্মার্ট ভদ্রলোক এবং কাজের প্রতি খুবই নিষ্ঠাবান। ওনার সময়ে কিন্তু বাংলাদেশের নকল মুক্ত হয়েছিল পরীক্ষার ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে আবারও পরিবর্তন আসবে বিপ্লব। কিন্তু এবার তিনি এক অনুষ্ঠানে কথা বললেন নবম পে স্কেল নিয়ে। কাদের জন্য জানেন? শিক্ষকদের জন্য। উনি বললেন নবম পে স্কেলে বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল হওয়া উচিত। কারণ শিক্ষকরা যে বেতন ভাতা পান তাতে করে তাদের সংসার চালানো একেবারেই নাজেহাল অবস্থা। এক প্রকার বলা যায় দারিদ্র সীমার নিচেই তাদের অবস্থা। তিনি আরো বললেন, দেশের মেধাবী শিক্ষকদের ধরে রাখতে হলে, শিক্ষার বিপ্লব ঘটাতে হলে অবশ্যই শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে। যদি শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো যায় তাহলে অনেক মেধাবীরা এই পেশাকে আগ্রহ সহকারে গ্রহণ করবে এবং তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে দেশের মেধাকে, শিক্ষাকে বিস্তার ঘটানো। আর যখন তাদেরকেই ভুগতে হবে অর্থনৈতিক সংকটে, মোকাবেলা করতে হবে দারিদ্র্যের সাথে, তখন তারা কিভাবে আউটপুট দেবে? সম্ভব না। যে কারণে উনি একটা অনুষ্ঠানে বা একটা প্রোগ্রামে যে বললেন যে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হওয়া উচিত। আমার বিশ্বাস এবং সকল শিক্ষকরাই বিশ্বাস করেন, শিক্ষিকারা বিশ্বাস করেন, বাংলাদেশের লোক বিশ্বাস করেন এহসানুল হক মিলন স্যার, মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন এটা বাস্তবায়ন হবে। সেটা 2 দিন আগে অথবা 2 দিন পরে। কারণ উনি খুবই জেন্টলম্যান, এক কথার মানুষ এবং কাজের ক্ষেত্রে খুবই ডিফারেন্ট। ওনার সাথে কারোর তুলনা চলে না। আপনারা দেখবেন কোনো ক্ষেত্রে উন্নয়ন হোক বা না হোক, আগামী 5 বছরের ভিতরে শিক্ষার মানকে উনি ঠিক জায়গায় নিয়ে যাবেন, যেমনটা উনি রেখে গিয়েছিলেন 2004-5 সাল পর্যন্ত। কারণ উনার ভিতরে সেই শিক্ষাটা আছে। উনি প্রতিদিন উনার শিক্ষা এবং কলেজ, মাদ্রাসা, স্কুল, বিশ্ববিদ্যালয় এগুলো ভিজিটেই কিন্তু আছেন, প্রোগ্রাম করছেন স্যারদের সাথে। পরীক্ষা কিভাবে হবে, তাদের মান কিভাবে বন্টন হবে, তারা কিভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন করবে, সব কিছুতেই যেন উনি নতুনত্ব সৃষ্টি করতে চাচ্ছেন এবং বিশ্বাস উনি পারবেন। নবম পে স্কেল উনি প্রোগ্রামে বলেছেন শিক্ষকদের জন্য এখন প্রয়োজন জাতীয় সংসদে উনি বলুক যে নবম পে স্কেল বাস্তবায়ন হোক এবং কাঠামোগত পরিবর্তন হোক, বেতন কাঠামোর স্পষ্টতা আসুক, বৈষম্য দূর হোক, বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যহীন বেতন কাঠামো হোক এবং যে যার প্রাপ্য সেটা পেয়ে যাক। তাহলে কি হবে? নবম বেতন কাঠামো বাস্তবায়ন হলে অবশ্যই শিক্ষকরা তাদের ন্যায্য অধিকারও ফিরে পাবে, কর্মচারীরা তাদের অধিকার ফিরে পাবে, মন্ত্রণালয় যে সকল কর্মচারী আছে তারাও তাদের অধিকার ফিরে পাবে। সেটা হবে বৈষম্যহীন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমরা আশা করব যে এহসানুল হক মিলন স্যার উনি জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর মতো নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই কথা বলবেন। এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।